কালকের পাঠে আমরা ভগবান শ্রী দ্বারকাধীশের বিবাহ লীলাবর্ণন শ্রবণ করলাম। দ্বারকায়ামভূদ রাজন মহামোদঃ পুরৌকসাম রুক্মিণ্যাম রময়োপেতম দৃष्ट्वा কৃষ্ণম শ্রিয়ঃ পতিম। জয় গোবিন্দ। এতদিন রাধার রমণ ছিলেন, তিনি এখন রুক্মিণী রমণ হয়ে গেলেন। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি জয়। ভগবতী রুক্মিণীর গর্ভের থেকে ভগবানের প্রথম সন্তানের জন্ম হল। ভগবানের অংশ থেকে স্বয়ং কামদেব পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। সেই পুত্রের নাম হল প্রদ্যুম্ন। এই প্রদ্যুম্নের হাতে সম্রাসুর নামক অসুরের মৃত্যু ছিল। তার জন্য সেই সম্রাসুর প্রদ্যুম্নকে সূতিকা গৃহ থেকে হরণ করে নিয়ে চলে গেছেন। যখন সম্রাসুর প্রদ্যুম্নকে মারতে উদ্যত হলেন, দেবর্ষি নারদ এসে বুঝিয়েছেন, এই বাচ্চাকে হত্যা করে, শিশুকে হত্যা করে তুমি কি পাবে? চারদিকে তোমার দুষ্কীর্তি হবে, চারদিকে তোমার নিন্দা হবে, সবাই তোমাকে ভীতু বলবে, কায়র বলবে, তোমার বীরতা, তোমার পুরুষার্থ সব মাটিতে মিশে যাবে। কিন্তু দেবর্ষি, তুমি জানো না এর হাতে আমার মৃত্যু আছে? বলে দেখো, মৃত্যু তো হলো অটল, আজ নয় কাল মরতে তো হবেই। এই সংসারের মধ্যে অমর কেউ নেই। কংস অনেক বাচ্চাদেরকে মেরেছিল, কিন্তু তা বলে কি বাঁচতে পেরেছে? তাহলে বলে একটা কাজ করে, শিশুটাকে সমুদ্রে ফেলে দাও, আপনি ডুবে মরে যাবে। সমুদ্রে ফেলে দিয়েছে, তাকে একটি বিশাল বড় মৎস্য গ্রাস করে নিল। সেই মৎস্যকে জেলেরা ধরে বিক্রি করতে নিয়ে গেছে কোথায়? সেই সম্রাসুরের রাজ্যে। সম্রাসুর এখানে গিয়ে বিক্রি করেছে। রাজ কর্মচারীগণ এনে মহারাজকে দেখালো এত বিশাল মৎস্য। মহারাজ তাকে পাঠিয়ে দিলেন, যাও রন্ধনশালায়। সেই রন্ধনশালায় রন্ধনের কাজ করছেন ভগবতী মায়াবতী। এই মায়াবতীকে ভগবতী রতি, কামদেবের স্ত্রী, সেখানে বেশ পরিবর্তন করে রন্ধনের কার্য করছিলেন। সেই মৎস্যকে কাটতেই ভিতর থেকে যখনই সেই শিশুকে পেয়েছেন, সঙ্গে সঙ্গে সেই শিশুকে আলিঙ্গন করে ধরেছে, বুকে জড়িয়ে নিয়েছে। কেন? সেটাই তার জন্ম জন্মান্তরের স্বামী। সেই শিশুর পালন পোষণ আরম্ভ করলেন। 1 বৎসরের মধ্যে রসায়ন বিদ্যা দ্বারা তাকে একদম 16 বছরের যুবক বানিয়ে দিলেন। প্রদ্যুম্ন দেখছেন, যিনি এতদিন পর্যন্ত মায়ের মতন সেবা করছিলেন, তিনি এখন কামিনীর মতন, অর্ধাঙ্গিনীর মতন সেবা করছেন। তার কারণ কি? দেখুন, মাতার স্পর্শ আর স্ত্রীর স্পর্শ দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। তার জন্য মনের সংশয় হয়েছে, তা সংশয়ের সমাধান করা উচিত। তার জন্য ভগবতী মায়াবতীর কাছে প্রশ্ন করলেন, তামাহ ভগবান কাষ্ণীর মাতস্তে মতিরন্যথা মাতৃভাবম অতিক্রম্য বর্তসে কামিনী যথা। দেবী, আমার মনে একটি সংশয় হয়েছে, একটি প্রশ্ন এসেছে। কি? এতদিন পর্যন্ত আপনি মাতার মতন সেবা করছিলেন, মায়ের মতন, এখন দেখি হঠাৎ করে আপনার সেবা ভাব পরিবর্তন হয়ে গেছে। এখন বর্তসে কামিনী যথা, এখন আপনি কামিনীর মতন ব্যবহার করছেন। তার অভিপ্রায় কি? তার কারণ কি? সঙ্গে সঙ্গে ভগবতী রতি চরণ ধরে নিলেন, নাথ অপরাধ ক্ষমা করবেন, আমি আপনার মা নই, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার স্ত্রী। সেই কি বলছো? এটা কি কখনো দেখেছো কোনো স্ত্রী নিজের স্বামীকে পালন পোষণ করে বড় করেছে? বলে, আমি আপনার এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের স্ত্রী। আপনি ভুলে গেছেন, পূর্বে আপনি কামদেব ছিলেন। আহম তে অধিকৃতা পত্নী রতি নাম যশস্বিনী, আমি তোমার অধিকৃতা পত্নী।
পূর্বে আপনি কামদেব ছিলেন, দেবাদিদেব মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে মহাদেবের ক্রোধের দৃষ্টি পড়তে আপনি জ্বলে ছাই হয়ে গেলেন। তখন সমস্ত দেবতাগণ মহাদেবের কাছে প্রার্থনা করলেন, প্রভু কাম না থাকলে সংসার চলবে কি করে? মহাদেব তখন বললেন, কাম নিজের কাজ করবে কিন্তু দেহ ছাড়াই করবে, অঙ্গ ছাড়া। তার জন্য কামের এক নাম হলো অনঙ্গ। কামের এক নাম কি? অনঙ্গ। আর ভগবান অনঙ্গকে মোহন করেছেন বলে এক নাম হলো অনঙ্গ মোহন। বলি অনঙ্গ মোহন ভগবান কি জয়। আর যে অনঙ্গ মোহন সেই হলো মদন মোহন। তো ভগবতী রতি বললেন, স্বামীর যদি শরীরই না থাকে তাহলে স্বামীর আত্মা নিয়ে আমি কি করব? তাহলে আমার স্বামীর শরীর কি করে পাব? তখন মহাদেব বললেন, কামকে শরীর একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই দিতে পারেন। কেন? শ্রীকৃষ্ণই হলেন কামের পিতা, তিনি হলেন কামের বীজ। তো যখন ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন তখন তার গৃহে কাম পুত্র রূপে জন্মগ্রহণ করবে, তখনই সে দেহ প্রাপ্ত করবে। আর তখন থেকে আমি আপনার প্রতীক্ষায় রয়েছি। আমি জানতাম আপনার হাতে সম্রাসুরের মৃত্যু আছে, তাই আমি এখানে বেশ পরিবর্তন করে আপনার প্রতীক্ষা করেছিলাম। সমস্ত সব বৃত্তান্ত যখন শুনিয়ে দিলেন, পূর্বের যখন সমস্ত স্মৃতি ফিরে আসলো, ভগবতী রতিকে হৃদয়ঙ্গম করেছেন। দেবী, তুমি আমার জন্য এত দীর্ঘদিন পর্যন্ত প্রতীক্ষা করেছ, কিন্তু আমি তো সমস্ত সব যুদ্ধবিদ্যা ভুলে গেছি, এখন কি হবে? ভগবতী রতি বললেন, চিন্তা নেই, আমি সব শিখিয়ে দেব। মায়াবতী মহামায়া সর্বমায়া বিনাশিনী, সমস্ত সব মায়াবী বিদ্যা সেখানে শিখিয়েছেন। সেই সমস্ত মায়াবী বিদ্যা শিখে তখন প্রদ্যুম্ন সম্রাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। আর সেই যুদ্ধের মধ্যে সম্রাসুরের সপরিকরের সঙ্গে গোবিন্দায় নমো নমঃ সম্রাসুরের উদ্ধার করে দিলেন। প্রেম সে বলো। শ্রী প্রদ্যুম্নজি মহারাজ ভগবতী রতিকে নিয়ে দ্বারকায় ফিরে আসলেন। শ্রী প্রদ্যুম্নজি মহারাজ যখন ফিরে আসলেন, ভগবান দ্বারকাধীশ খুব সুন্দর দিব্য স্বাগত করেছেন। ভগবতী রুক্মিণী প্রদ্যুম্নকে দেখে একদম চমকে গেছেন। কেন? প্রদ্যুম্নকে দেখতে একদম দ্বিতীয় কৃষ্ণের মতন। ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মধ্যে আর প্রদ্যুম্নের মধ্যে কোনো পার্থক্য নেই। বাপ বেটাকে দেখতে একদম একরকম। দ্বিতীয় কৃষ্ণ এবহি। ভাগবতে এমন পর্যন্ত লেখা রয়েছে, কখনো কখনো কৃষ্ণ পত্নীগণ প্রদ্যুম্নকে দেখে লজ্জায় পড়ে যায় যে দ্বারকাধীশ আসছেন না প্রদ্যুম্ন আসছে, এমন অবস্থা হয়ে যায়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল। বলে হ্যাঁ হয়েছে। তা অন্যান্য বিবাহ কিভাবে হয়েছে সেই বিষয়ে কৃপা করে একটু বর্ণন করুন। শ্রী সুখদেব প্রভু অন্যান্য বিবাহের বর্ণন আরম্ভ করলেন। সেই দ্বারকার মধ্যে এক যদুবংশী ছিল, নাম হলো সত্রাজিৎ। এই সত্রাজিৎ সূর্যের পরম ভক্ত ছিল। সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে একটি মণি প্রদান করলেন। সেই মণির নাম হলো সমন্তক মণি। সেই মণির মধ্যে বিশেষতা কি? সেই মণি থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়। কতটা সোনা? 8 ভার। এই 8 ভার স্বর্ণ প্রাপ্ত করতে করতে আস্তে আস্তে সেই সত্রাজিৎ পরম ধনবান হয়ে গেছে। চারিদিকে তার নাম যশ ছড়িয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো, 8 ভার, এক ভারে 1 মন হয়। এক ভারে, জোরে বলো, 1 মন। তা 8 ভারে 8 মন, আর 1 মনে 40 কেজি। তাহলে 8 ভারে 320 কেজি। তা 320 কেজি সোনা যার ঘরে রোজ বেরোচ্ছে, তাকে কি আর চাকরি করার দরকার আছে না বিজনেস করার দরকার আছে? কি বলো? আমরা 10 গ্রাম সোনা কিনতে পারছি না,
আর 320 কেজি রোজ সোনা তার ঘরের মধ্যে বেরোচ্ছে, কেমন অর্থবান হবে। ভগবান দ্বারকাধীশ সত্রাজিৎকে ডাকালেন, সত্রাজিৎ দ্বারকাধীশের কাছে এসে উপস্থিত হয়েছে, দণ্ডবোধ প্রণাম জানালেন। প্রভু কি আদেশ? আজকাল তোমার খুব চর্চা শুনছি। সত্রাজিৎ বললেন, প্রভু সব এই মণির প্রভাব, গলার মধ্যে সেই মণিটাকে আবার ধারণ করে এসেছে। ভগবান বলেন, আচ্ছা এমন কি প্রভাব? বলে, আমি সূর্যদেবের তপস্যা করে উপাসনা করে এই মণিটা প্রাপ্ত করেছি। এই মণি থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়, যার ফলে আমি এত ধনবান, এত ঐশ্বর্যবান হয়েছি। ভগবান দেখলেন এত পার্সোনাল প্রপার্টি, এখানে তো কিছু করা যাবে না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো সত্রাজিৎ, এই মণিটা তুমি রাজকোষে দান করে দাও। রাজকোষের মধ্যে দান করে দিলে রাজকোষের ভাণ্ডার সবসময় ভরা থাকবে, আর প্রজার সেবায় লাগতে থাকবে। সত্রাজিৎ বললেন, প্রভু তপস্যা আমি করেছি, পরিশ্রম আমি করলাম, আর মজা সবাই নেবে? না না না, এ সম্ভব নয়, আমি মণি দিতে পারি না। ভগবান বললেন, দেখো একটা জিনিস মনে রাখবে, আমি যা অর্থ উপার্জন করছি, আমি যদি মনে করি যে শুধু তার উপরে আমারই অধিকার আছে, এটা ভুল ভ্রান্তি। আমি যা অর্থ উপার্জন করছি, মনে রাখবে, একজন 100 টাকা রোজ উপার্জন করছে, তাই তো? আরেকজন 1 লাখ টাকা রোজ উপার্জন করছে। তো ভগবান যাকে 1 লক্ষ টাকা রোজ উপার্জনের ক্ষমতা দিয়েছেন, তার মানে কি? তার মানে নিজের প্রয়োজনের বেশি যেটা তুমি উপার্জন করতে পারছো, সেটা জগতের সেবায়, জীবের সেবায় কাজে লাগাও। আপনার 4টা রুটির খিদে আছে, আর আপনার কাছে 40টা রুটির ব্যবস্থা আছে, তা আপনি কি করবেন? 40টা কি একাই খাবেন? 40টা একাই খাওয়ার চেষ্টা করলে কি হবে? বলে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তার জন্য যদি আপনার কাছে 40টা রুটির ব্যবস্থা আছে আর 4টা খাওয়ার সামর্থ্য আছে, তাহলে কি করবে? বাকিগুলো জীবের সেবায় লাগাও, পরের উপকারে লাগাও। এটাই হলো সিদ্ধান্ত। যেখানে কারোর কাছে খাবারের ব্যবস্থা নেই, তাকে অন্ন দান করো। কারোর কাছে বস্ত্র নেই, তাকে বস্ত্র দান করো। কোনো মন্দিরে যাচ্ছেন, সেখানে দেখছেন যে ঠাকুরের ভালো বস্ত্র নেই, ঠাকুরের বস্ত্রগুলো একটু নোংরা হয়ে আছে, সেখানে বস্ত্রের জন্য আনুকূল্য দিয়ে দাও, বলে এই টাকাটা ঠাকুরের বস্ত্রে, ঠাকুরের সেবায় লাগাবেন। কোথাও যদি দেখছো যে ভোগরাগের ব্যবস্থা ভালো নেই, সেখানে ঠাকুরের ভোগের জন্য কিছু সহযোগিতা করে দাও। কোথাও যদি দেখছো কারোর কাছে অন্নর ব্যবস্থা নেই, কোনো মানুষের কাছে বস্ত্রের ব্যবস্থা নেই, তাকে দাও। কোনো পশু পক্ষী, এত গরম পড়ছে, এই গরমের মধ্যে পশু পাখির জন্য একটু জলের ব্যবস্থা করো। কত দিন দুঃখী গরিব আছে, তাদের জন্য ব্যবস্থা করো। ঠাকুর সেবা, মন্দিরের সেবা, ভগবত সেবা, যত পারবে তত সেবায় সহযোগ করো। তার মানে কি? তুমি যেইটা উপার্জন করে নিজের উপার্জিত অর্থ থেকে দান করবে, মনে রাখবে সেই দানের প্রতিফল তুমি জন্ম জন্ম পর্যন্ত পাবে। প্রেম সে বলো। আর তুমি যদি ভাবো যে সবগুলোকে আমি একাই গ্রাস করব, সেটা সম্ভব নয়, তাহলে কি হবে? তাহলে ওটা সব বিনাশ হয়ে যাবে, তোমারও বিনাশ হবে আর সেই অর্থেরও বিনাশ হবে। ভগবান বুঝিয়েছেন, সত্রাজিৎ বুঝেনি। কেন? মানুষের যদি সময় খারাপ হয়, মানুষের যদি কপাল খারাপ হয়, তখন ভগবান স্বয়ং এসে সাক্ষাৎ নিজে বুঝালেও মানুষ বুঝতে পারে না। দুর্যোধনকে ভগবান নিজেই তো বুঝাতে গেছিলেন। ভাই, এই সংসারের মধ্যে বোঝাবার জন্য সবথেকে বেশি, সবথেকে শ্রেষ্ঠ কে হতে পারে? ভগবানই তো হতে পারে। আমরা সাধারণ মানুষ কাউকে বোঝাচ্ছি, সে বুঝতে পারছে না, স্বয়ং ভগবান এসে বুঝাবেন। কিন্তু কারোর যদি সময় খারাপ হয়, কারোর যদি কপাল খারাপ হয়, তাহলে সেখানে ভগবান এসে বোঝালেও
সে বুঝবে না। কেন? বলে যাকো প্রভু দারুণ দুঃখ দেহি তাকি মতি পেহলে হরলে। যাকো প্রভু দারুণ দুঃখ দেহি, ভগবান যাকে ঠিক করে রেখেছেন যে একে কষ্ট দেব, একে দুঃখ দেব, তা ভগবান আগেই তার বুদ্ধিকে হরণ করে নেয়, ভ্রষ্ট করে দেয়। তখন গুরুজন, মনে রাখবে, সে সময় গুরুজন মহৎজন স্বয়ং ভগবান এসে বোঝালেও কিন্তু সে বুঝতে চায় না। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। ভগবান সত্রাজিৎকে যেতে যেতে একটি কথা বোঝালেন, দেখো সময় খুব খারাপ, মনি সামলিয়ে রেখো। কেন? অনেক সময় কিন্তু এই অর্থ, এই সম্পত্তি, এই বৈভব, এই যশ, এইগুলোই নিজের জন্য ঘাতক হয়ে যায়, এগুলোই গলার দড়ি হয়ে যায়। সত্রাজিৎ বেরিয়ে গেছে। একদিন তার ছোট ভাই প্রসেনজিৎ সেই মণি ধারণ করে শিকার খেলতে বনে গেছে। সন্ধ্যা হয়ে গেল, সকাল থেকে এখনো ফিরে আসেনি। চিন্তা শুরু হয়ে গেছে, রাত হয়ে গেছে, চিন্তা শুরু। এবার তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেন? বলে ভাই শিকার খেলতে গেছিল, এখনো ফিরে আসেনি। তার স্ত্রী বলছে ফিরে চলে আসবে, কি আছে? বলে ফিরে আর কি আসবে, ওই যে মণি ধারণ করে গেছে। আর দ্বারকাধীশ আমার কাছে মণি চেয়েছিলেন, আমি মণি দিইনি, তাই মনে হয় দ্বারকাধীশ বোধহয় তাকে হত্যা করে মণি হরণ করে নিয়েছে। কিন্তু দেবী তোমাকে বলছি তুমি কাউকে বলো না। ওই যে বলেছে তুমি কাউকে বলো না, এটা আরো খারাপ করে দিয়েছে। স্ত্রী জাতি তো, স্ত্রী জাতি কোনো কথা শুনলে যতক্ষণ পর্যন্ত মহারাজ এদিক থেকে ওদিকে বলবে না, ততক্ষণ পেটের ভাত হজম হবে না। স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি। মহাদেব ভগবতী পার্বতীকে বলছেন তো, গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। স্ত্রী জাতি অত সহজে কথাকে গোপনীয় রাখতে পারে না। সে কি করেছে, সে কি অন্য কোনো নিজের বান্ধবীকে বলে দিয়েছে, জানিস দ্বারকাধীশ আমার দেওর প্রসেনজিৎকে মেরে এই মণি হরণ করে নিয়েছে, তোকে বলছি তুই কাউকে বলিস না। ও গিয়ে আবার কাউকে বলে দিয়েছে, আচ্ছা যে যাকে বলে সঙ্গে এটাও বলে দেয়, তোকে বলছি তুই কাউকে বলিস না। এই বলিস না করতে করতে পুরো দ্বারকায় চারিদিকে খবর ছড়িয়ে গেছে। ভগবান দ্বারকাধীশের কাছে যখন খবর এসেছে চারিদিকে এত নিন্দা হচ্ছে, মানুষের মুখ কি আর আটকানো যায়? মানুষের মুখ তো ভগবান দিয়েছেই বলার জন্য। কথা বলতে যদি ট্যাক্স লাগতো তাহলে মানুষ আলতু ফালতু আবল তাবল কথা বলতো না। কথা বলা তো ফ্রি। যার যত মুখ তার তত কথা, যে যা পারছে তাই নিন্দা করে যাচ্ছে। কেউ বলছে দ্বারকাধীশ দেখো কেমন কপটি, দ্বারকাধীশ এই, দ্বারকাধীশ ওই, এরকম হত্যা করে দিয়ে মণিহরণ করে নিয়েছে, এমনিতে কত বড় সাধু, এমনিতে কত মহাপুরুষ, এমনিতে সেই, মানে কত রকমের কথা। ভগবান দেখলেন আচ্ছা কলঙ্ক লেগে গেল মাথায়। তার মানে কি সংসারে নিন্দা করতে তো মানুষ ভগবানকেও ছাড়েনি। মনে রাখবে, তার জন্য যদি কেউ আপনার নিন্দা করছে তার জন্য ভয় পাবেন না, তার জন্য আরো খুশি হবেন। তার মানে কি সে নিন্দার মাধ্যমে আপনার সমস্ত পাপ, আপনার অপরাধগুলোকে মার্জন করে দিচ্ছে, চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। শাস্ত্র কি বলছে? মাতা পুনাতি হস্তাভ্যাম নিন্দকাজভ্যামলম। মা নিজের সন্তানকে কিভাবে পবিত্র করে? মা নিজের সন্তানকে কিভাবে পবিত্র করে? হাত দিয়ে। কি দিয়ে পবিত্র করে? হাত দিয়ে। পায়খানা করলে কি স্নেহ দিয়ে পরিষ্কার করবে? আরে মধুদা, মাতা পুনাতি হস্তাভ্যাম। বাচ্চা পায়খানা করে দিয়েছে তো মা কি দিয়ে পরিষ্কার করবে বলো? হাত দিয়ে।
বাচ্চা যদি মলত্যাগ করলো তা মা হাত দিয়ে পরিষ্কার করবে। কিন্তু নিন্দকা জিহ্যামলম, আর যারা নিন্দুক তারা কি করে, তারা পরের পাপগুলোকে মানে পরের মলগুলোকে জিহ্বা দিয়ে পরিষ্কার করে। শাস্ত্র কত বড় কথা বলেছে, বুঝতে পেরেছ? যারা নিন্দা করে, নিন্দুক মা তো হাত দিয়ে পরিষ্কার করে, আর নিন্দুক জিভ দিয়ে পরিষ্কার করছে। নিন্দা কি? নিন্দা মানে মল, নিন্দা মানে এটাও পায়খানার সমান। তা যারা নিন্দা করছে বুঝে যাবে যে তারা জিভ দিয়ে পরিষ্কার করেছে। নিন্দকা জিহ্যামলম, প্রেম সে বলো। তার জন্য কেউ আপনার যদি নিন্দা করে তাহলে ভিতরে ভিতরে আরো প্রসন্ন হবেন, খুশি হবেন, বাহ আমার পাপগুলোকে চেটে চেটে পরিষ্কার করছে। তার জন্য কবির দাসজি মহারাজ বলেছেন, নিন্দক নিয়রে রাখিয়ে আঙ্গন কুটি ছাবায়। যে আপনার নিন্দা করে তাকে ডেকে ভালো করে চা খাওয়ান, আসো আসো চা খেয়ে যাও, আর শোনো বাবা আর একটু বেশি করে নিন্দা করবে। কেন বলে, আজকাল আমার পাপটাপ একটু বেড়ে গেছে। কেন? তুমি যদি নিন্দা না করো তাহলে আমি পাপগুলো কার ঘাড়ে চাপাবো? তুমি যত নিন্দা করবে আমার পাপ ততই তোমার ঘাড়ে চাপবে। প্রেম সে বলো। তার জন্য নিন্দক নিয়ে রে রাখি আঙ্গন কুটি ছাওয়ায়। ভগবান দেখলেন কলঙ্ক লেগেছে, মিটাতে তো হবেই। তো ভগবান কি করলেন? ভগবান সঙ্গে সঙ্গে সমস্ত সব যদুবংশী সেনাদেরকে নিয়ে বেরিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে প্রসেনজিতের মৃতদেহ পেয়েছেন, কিন্তু সেখানে মণি নেই। কেন? মণি থাকলে তো সোনাও থাকবে। তার মানে যে প্রসেনকে মেরেছে সেই মণি নিয়ে গেছে। মেরেছে কে? সেখানে একটি বলবান সিংহের পদচিহ্ন দেখলেন। সেই সিংহের পদচিহ্ন দেখতে দেখতে যখনই একটু এগিয়ে গেছেন, সেখানে গিয়ে দেখলেন সিংহ মরে পড়ে আছে, কিন্তু মণি সেইখানেও নেই। তার মানে যে সিংহকে মেরেছে সেই মণি নিয়ে গেছে। তা সিংহকে কে মেরেছে? এক বলবান ভাল্লুক, তার পদচিহ্ন দেখলেন। দেখতে দেখতে এক বিশাল বড় গুফার সামনে গিয়ে উপস্থিত। সব যদুবংশীদেরকে ভগবান বললেন, তোমরা এখানে প্রতীক্ষা করো, 10-12 দিন পর্যন্ত প্রতীক্ষা করো, যদি না আসি ফিরে যাও। ভগবান ভিতরে প্রবিষ্ট হলেন। ভগবান যখন গুফার ভিতরে প্রবিষ্ট হয়েছেন, সেখানে গিয়ে কি দেখলেন? ছোট ছোট বাচ্চারা সেই মণি নিয়ে খেলা করছে। তত্র দৃष्ट्वा মণিশ্রেষ্ঠম বালক্রীড়নকম কৃতম। বাচ্চারা দ্বারকাধীশকে দেখে জোরে চিৎকার করে উঠেছে, বাবা বাঁচাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে সেই বলবান মহারাজ ভাল্লুক বেরিয়ে এসেছে। সেই ভাল্লুক কোনো সাধারণ ভাল্লুক নয়, সে হলো স্বয়ং জাম্ববান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি। জাম্ববান বাইরে বেরিয়ে এসেছেন, গর্জনা করে বললেন, কে তুমি এখানে? আমার গুফার ভিতরে প্রবেশ করার সামর্থ্য কার নেই, তুমি কি এখানে মরতে এসেছো? ভগবান বললেন, দেখো ভাই, না মরতে এসেছি না মারতে এসেছি, আমি তো এখানে শুধু এই মণিটা নিতে এসেছি। এই মণির জন্য আমার মাথায় অনেক কলঙ্ক লেগে আছে, কৃপা করে এই মণিটা আমাকে অর্পণ করে দাও, আমি তোমার ঋণী হয়ে থাকবো। জাম্ববান বললেন, এইভাবে নয়, তাহলে দ্বন্দ্ব যুদ্ধম সুতমলম উভয়োর বিজিগীষত। আমার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করতো, যুদ্ধে আমাকে পরাস্ত করো, মণি নিয়ে যাও। আমিও এক সিংহকে যুদ্ধে মেরে মণি নিয়েছি। ভগবান বললেন, ঠিক আছে তাই হোক। দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখতে দেখতে যখন মহারাজ 12 দিন পেরিয়েছে, যদুবংশীরা সব চলে গেছেন কাঁদতে কাঁদতে। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখেছো, এই হলো যদুবংশীদের প্রেম। ভগবান বলেছে 10-12 দিন না আসলে চলে যাও, 12 দিন হয়েছে, সব চলে গেছে। সেই দেখো বৃন্দাবনের ব্রজবাসীদের প্রেম। ভগবান বলেছে, আমি আসবো, কবে আসবো ঠিক নেই, আর আজও তারা গোবিন্দের প্রতীক্ষায় রত হয়ে বসে আছে। বিশ্বাস যে গোবিন্দ আসবে। তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে একমাত্র শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। মনে রাখবে, ব্রজবাসীদের প্রেমের কোনো তুলনা নেই। 27 দিন পর্যন্ত যুদ্ধ হলো,
28 দিনের দিন ভগবান ঝরে এমন আছাড় মেরেছে মহারাজ, শরীর একদম নসনস ঢিলা হয়ে গেল। জাম্ববান চরণে পড়ে গেছেন, প্রভু আপনি কে? নিশ্চয়ই আপনি আমার শ্রীহরি, আপনি আমার প্রভু শ্রীরাম। কেন আমার প্রভু শ্রীরামকে ছেড়ে, আমার ইষ্ট ভগবান নারায়ণকে ছেড়ে কেউ আমাকে পরাস্ত করতে পারে? এই সংসারের মধ্যে এমন সামর্থ্য কার মধ্যে নেই। বিষ্ণুম পুরাণ পুরুষম প্রভ বিষ্ণুমধীশ্বরম ত্বম হি বিশ্বসৃজাম স্রষ্টা সৃজ্যানামপি যচ্চ সৎ। ভগবান হাসতে লাগলেন, জাম্ববান তুমি চিনতে পেরেছো, কিন্তু চিনতে অনেক সময় লাগিয়ে দিলে। কানতে লেগেছে জাম্ববান, প্রভু আমি আপনার সঙ্গে যুদ্ধ করলাম, আপনার উপরে হাত উঠিয়েছে। ভগবান বললেন, না না না, আজ তো আমার তোমার কিছু হিসাব পুরো হয়ে গেল। তোমাকে কিছু কথা দিয়ে রেখেছিলাম, পুরো করে দিলাম। মনে পড়েছে? বলে হ্যাঁ প্রভু, মনে পড়ে গেছে। সেই ত্রেতার মধ্যে লঙ্কায় যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে জাম্ববান তো মহাবলবান, যাকে ঘুষি মেরেছে মরে গেছে, লাত মেরেছে মরে গেছে। যুদ্ধের পরে জাম্ববান ভগবানকে বলছে, প্রভু আমার মন ভরল না। ভগবান বললেন, কেন? এত বড় যুদ্ধ হলো, ঠিক করে যুদ্ধ করতে পারলাম না। যাকে ঘুষি মেরেছি মরে গেছে, লাত মেরেছে মরে গেছে, থাপ্পড় মেরেছে মরে গেছে। তাহলে বলে রাবণের সঙ্গে ভেবেছিলাম একবার একটু ভালো করে যুদ্ধ করব, তাকে আপনি মেরে দিলেন। তো ভগবান বললেন, কি চাও? বলে একটু ভালো করে যুদ্ধ করতে চাই, মন ভরছে না। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, কার সঙ্গে যুদ্ধ করবে? বলে সেটাই ভাবছি কার সঙ্গে করব, কাউকে তো দেখতেই পাচ্ছি না, সব তো আমার সামনে বাচ্চা। হনুমান হোক, লক্ষণ হোক, সুগ্রীব হোক, বিভীষণ হোক, সবই তো বাচ্চা। তাহলে বলে প্রভু একবার যদি আপনার সঙ্গে একটু দুই দুই হাত করতে পারতাম। ভগবান সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে ফেলেছেন। কেমন কেমন ভক্ত পাই দেখো, এমন ভক্ত দেখেছো? ভগবানকে বলছো তোমার সঙ্গে একটু দুই দুই হাত করতে চাই। ভগবান বললেন, যাও, তোমার এই ইচ্ছাও পূর্ণ হবে, কিন্তু কবে? বলে দাপরের অন্তে, যখন আমি কৃষ্ণ অবতার। ভগবান জাম্ববানকে বললেন, আজকে ইচ্ছা পুরো হয়েছে না বাকি আছে? বলে প্রভু ইচ্ছা একদম পুরো হয়ে গেছে। বলে তাহলে এবার মণি দাও। বলে প্রভু মণি তো আমি এখনো দিতে পারবো না। কি বলছো? তুমি কথা দিয়েছো যুদ্ধে পরাজিত করো আর মণি নিয়ে নাও। বলে প্রভু কারণ এটা, মণি আমি নিজের কন্যাকে দিয়ে ফেলেছি, আর পিতা যেই বস্তু কন্যাকে অর্পণ করে সেই বস্তু পিতাকে কখনো নিতে নেই। কন্যাকে প্রদত্ত বস্তু পিতাকে গ্রহণ করতে। তো ভগবান বললেন, এখন কি উপায় আছে? বলে একটি উপায় আছে, মণি তো আর আমার নেই, আমার হাতে নেই, তাহলে কিন্তু কন্যা তো আমার হাতেই আছে। তাহলে বলে আমি নিজের এই কন্যারূপী রত্ন তোমাকে অর্পণ করতে চাই, আমার এই কন্যাকে তুমি গ্রহণ করো। ভগবান বলেন, আচ্ছা নিজের মাথার বোঝা আমার উপরে হালকা করছো? তাই জাম্ববান বললেন, প্রভু ভক্তের বোঝা ভগবান যদি হালকা না করে তাহলে আর কে করবে? আর তোমার থেকে উত্তম, তোমার থেকে শ্রেষ্ঠ জামাই আমি আর কোথায় খুঁজে পাবো? ভগবান থেকে উত্তম, ঠাকুরের থেকে শ্রেষ্ঠ আর সংসারে কেউ আছে? আমার মেয়ে যদি তোমার কাছে যায় তাহলে তো আমার জন্ম জন্মের সমস্ত সব তপস্যা ফলীভূত হয়ে যাবে। দেখুন, পিতার সৌভাগ্যে ভালো জামাই পাওয়া যায়। খুব মন দিয়ে শুনবে, পিতার সাধনার ফল কি? পিতার সাধনার একটি ফল, সে যেন নিজের কন্যাকে এক সৎ পাত্রের হাতে তুলে দিতে পারে। যেই পিতা নিজের কন্যাকে এক সৎ পাত্রের হাতে দিতে পেরেছে, তার মানে তার তপস্যা ফলীভূত হয়ে গেছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর মাতার তপস্যা কখন ফলীভূত হয়? যখন তার পুত্রের জন্য তার মনের অনুকূল ঘরের মধ্যে গৃহবধূ পদার্পণ করে। মনে রাখবে, শাশুড়ির ভাগ্যে বৌমা ভালো আসে। শাশুড়ির যদি কপাল ভালো হয়, কি মা ঠিক না? শাশুড়ির যদি কপাল ভালো হয় তবে বৌমা ভালো আসবে। আর যদি শাশুড়ির কপাল খারাপ হয় তাহলে বৌমা একদম হাইফাই আসবে,
দিনভর ওয়াইফাই থাকবে আর সবসময় হাইফাই থাকবে। প্রেম সে বলো। আর শ্বশুরের যদি কপাল ভালো হয়, পিতার যদি কপাল ভালো হয়, তাহলে জামাই ভালো আসবে। প্রেম সে বলো। তা জাম্ববান বললেন, প্রভু আপনার থেকে উত্তম বর আর কোথায় পাবো? ভগবান ভগবতী জাম্ববতীকে স্বীকার করলেন। বলিয়ে জাম্বতী রমণ ভগবান কি জয়। ভগবান এসে সেই মণি সত্রাজিৎকে ফিরিয়ে দিলেন। সত্রাজিৎ লজ্জিত হয়ে ভগবানের চরণে পড়ে গেছে, প্রভু এই মণি আমি নিতে পারবো না, আপনিই রাখুন। ভগবান বললেন, না 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 ভাই, কলঙ্কিত বস্তু কাছে রাখতে নেই, যাও। সত্রাজিৎ বললেন, প্রভু তাহলে আপনি আমাকে ক্ষমা করলেন না? ভগবান বললেন, ভাই ক্ষমা করে দিয়েছি। বলে, তাহলে প্রভু আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কি প্রায়শ্চিত্ত করবে? বলে, প্রভু আপনি এই রত্ন তো নিলেন না, আমি আপনাকে আরেকটি রত্ন দিতে চাই। কি? আমার একটি কন্যা আছে, তার নাম হলো সত্যভামা। আমি নিজের সেই কন্যা আপনাকে অর্পণ করতে চাই। ভগবান ভগবতী রুক্মিণীর দিকে তাকিয়েছেন, মনে মনে জিজ্ঞাসা করছেন, দেবী কি করা যায় বলো? রুক্মিণী বলছে, আচ্ছা যখন 2 নম্বরেরটা এনেছিলে জিজ্ঞাসা করেছিলে কি করা যায়? যখন জাম্ববতীকে এনেছো তখন তো জিজ্ঞাসা করোনি যে কি করা যায়। এখন 3 নম্বরেরটা আসছে, জিজ্ঞাসা করছো কি করা যায়। ঠিক আছে, 2 জন আছি, 3 জন হয়ে যাব আর কি। ভগবতী রুক্মিণী স্বীকার করলেন। ভগবান তৃতীয় বিবাহ করলেন। সত্যভামা রমণ ভগবান কি জয়। এই হলো তৃতীয় ভগবানের পটরানী। চতুর্থ হলেন কালিন্দী, পঞ্চম মিত্রবৃন্দা, ষষ্ঠম নাগ্নজিতি, সপ্তম ভদ্রা, অষ্টম লক্ষণা। এই 8টি হলেন ভগবানের অষ্টপটরানী। পরীক্ষিত বললেন, প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল। বলে, হ্যাঁ কত? 16,108। তাই 8টি তো বিবাহ শুনলাম, বাকি 16,100 বিবাহ। শ্রী শুকদেব প্রভু বলছেন, এগুলো সব একবারই হয়েছে। কি করে? এক অসুর ছিল, নাম হলো নরকাসুর। সেই নরকাসুর এত অত্যাচারী ছিল, তৎকালীন যত রাজকন্যাগণ ছিলেন সেই রাজকন্যাদেরকে সে হরণ করে নিজের কাছে বন্দী বানিয়ে রেখেছে। তার এখানে 16,100 রাজকুমারীগণ বন্দী ছিলেন। আর শুধু তাই নয়, স্বর্গে গিয়ে দেবতাদের উপরে আক্রমণ করে দিত, সেখান থেকে দেবতাদের সম্পত্তি হরণ করে নিয়ে চলে আসতো। তো দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে গিয়ে এসে প্রার্থনা করলেন, প্রভু এই অসুরের অত্যাচারে আমরা সব ত্রস্ত হয়ে রয়েছি। আর শুধু আমরাই নয়, সমস্ত রাজকন্যাগণ তার কারাগৃহে বন্দী হয়ে রয়েছে। আর তার রাজধানী, নরকাসুরের রাজধানীর নাম হলো প্রাগজ্যোতিষপুরী। মন দিয়ে শুনবে, প্রাগজ্যোতিষপুরী রাজধানীটা এতটা সুরক্ষিত, নরকাসুর এইভাবে সেই নগরের নির্মাণ করে রেখেছে, সেই নগরের ভিতরে দেবতারা পর্যন্ত প্রবেশ করতে পারে না। নগরের ভিতরে কোনো অস্ত্র শস্ত্র কিছু তার ভিতরে প্রবেশ করে না। যেরকম বর্তমানেও কিন্তু এমন একটা দেশ আছে, বর্তমানেও এই পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে, যেই দেশের মধ্যে কেউ যদি কোনো অস্ত্রশস্ত্র ইউজ করে, কেউ যদি কোনো মিসাইল ছাড়ে, ওই দেশের ভিতরে ঢুকতে পারে না, হাওয়ার মধ্যে ওটা শেষ হয়ে যায়। ওই দেশের নাম হলো ইসরায়েল। দেশের নাম হলো ইসরায়েল। ইসরায়েল কাছে অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম রয়েছে, আর তার কাছে একটা ডোম সিস্টেম রয়েছে। ডোম সিস্টেম মানে বুঝলেন? যেরকম ভাবে দেখুন, এই চশমাটা হলো একটা দেশ, এটা হলো দেশ। এই যে দেশটা আছে, এটা চারদিক দিয়ে একটা অদৃশ্য একটা কাভার করা রয়েছে। ইদানিং কিছুদিন আগে ইরান 300টা মিসাইল ছেড়েছে ইসরায়েলের উপরে। 300টা মিসাইল। 5টা মিসাইল ছাড়লেই বৃন্দাবন শেষ হয়ে যাবে।
300টা মিসাইল ছেড়েছে, 300কে 300 আকাশের মধ্যেই শেষ। ভাবো কিরকম টেকনোলজি ইউজ করে রেখেছে। এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা বলার কারণ হলো, পূর্বে আমাদের কাছেও এর থেকেও উন্নত টেকনোলজি ছিল। এই নরকাসুরে যখন আপনারা প্রসঙ্গ পড়বেন, এই নরকাসুরের প্রসঙ্গের মধ্যে জানেন যেরকম করে আমি আপনাদেরকে বুঝালাম না, সেম এরকম করে লেখা রয়েছে। তার যে নগর ছিল, নগরের বাইরে ডিম্ব আকৃতি, মানে ডিমের আকৃতিতে একটা আচ্ছাদন ছিল পুরো রাজ্যের বাইরে। বুঝতে পেরেছ? যেরকম ডিম হয়, সে ডিমের মতন একটা গোলাকৃতি করে আচ্ছাদন ছিল। কেউ যদি অস্ত্র শস্ত্র ব্রহ্মাস্ত্র যা কিছু ইউজ করুক না কেন, মানে ওই আবরণটার ভিতরে কোনো অস্ত্রই কাজ করবে না, সব বাইরেই শেষ হয়ে যাবে। এই লেভেলের টেকনোলজি লাগিয়ে রেখেছিল। বিচার করে দেখুন, প্রেম সে বলো। ভগবান সেই নরকাসুরে উদ্ধার করার জন্য গরুড়ের উপরে বসে যখন উদ্যত হয়ে যাচ্ছেন, ভগবতী সত্যভামা বললেন, প্রভু আমিও সঙ্গে যাব। ভগবান বললেন, তুমি কি করবে? বলে, সে এত নারীদের উপর অত্যাচার করছে, আমি নিজের সামনে তার বিনাশ দেখতে চাই। ভগবান বললেন, চলো। সত্যভামাকে নিয়ে ভগবান গেছেন, নরকাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। আর সেই যুদ্ধের মধ্যে ভগবান কি করেছে, সব থেকে আগে ওই যে তার টেকনোলজি ছিল, ওইটাকেই সব থেকে আগে ভগবান ধ্বংস করেছেন। ওইটাকে ধ্বংস করেছেন। তারপরে গিয়ে নরকাসুরে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। স্বয়ং সাক্ষাৎ ভগবতী ভূমি মানে পৃথিবী প্রকট হয়ে ভগবানের স্তুতি করলেন। ভগবান বললেন, দেবী তোমার কষ্ট হয়নি তো? তোমার পুত্রকে মেরে দিয়েছি। ভূমি বললেন, প্রভু বাপ বেটাকে মেরেছে, মায়ের আর কিসের কষ্ট? রাজা পরীক্ষিত বলছেন, সেই কি এই নরকাসুর ভগবানের পুত্র ছিল? সুখদেব প্রভু বলে, আজ্ঞে হ্যাঁ। এর আরেকটা নাম ছিল ভৌমাসুর, ভূমির পুত্র বলে নাম ছিল ভৌমাসুর। ভগবান যখন বরাহ অবতার নিয়েছেন, বরাহ অবতার নিয়ে পৃথিবী রক্ষা করলেন তো, তৎপশ্চাৎ হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে ভগবান যখন ক্লান্ত হয়েছেন, পৃথিবীর উপরে বিশ্রাম করেছেন, ভগবতী পৃথিবী বরাহ ভগবানের প্রতি মোহিত হয়ে গেলেন। সে সময় বরাহ ভগবানের সঙ্গে পৃথিবীর প্রণয় হয়, যার কারণে ভগবতীর পৃথিবীর গর্ভের থেকে ভগবত অংশে পুত্র হলো, নাম হলো ভৌমাসুর। কিন্তু বাল্যকাল থেকেই দুষ্টদের সঙ্গে সমস্ত সব সঙ্গ করার কারণে, সম্বরাসুর বানাসুর ইত্যাদি এই অসুরদের সঙ্গে ঘোরাঘুরি করার কারণে সেও অসুর প্রবৃত্তির হয়ে গেল। তাই তার নাম হলো নরকাসুর। তা এখানে দেখিয়ে দিলেন যে ভগবান কতটা নির্মোহী। নিজের সন্তানও যদি দুষ্ট হয়, ভগবান তাকেও কিন্তু ক্ষমা করেন না। প্রেম সে বলো। নরকাসুর উদ্ধার করে ভগবান সমস্ত সব রাজকন্যাদেরকে কারাগৃহ থেকে মুক্ত করলেন। তত্র রাজন্যকন্যানাম সহস্রাধিকায়ুতম ভৌমাহৃতানাম বিক্রম্য রাজভ্যো দদৃশে হরি। ভগবান তাদেরকে মুক্ত করলেন, বলে যাও নিজের নিজের গৃহে। তারা সব প্রভুর চরণে পড়ে গেছে। হে প্রভু, আমরা যাব কোথায়? যেখানেই যাব সেখানেই তো আমাদের নিন্দা হবে, আমাদেরকে কে গ্রহণ করবে? চারদিকে তো আমাদেরকে সবাই নিন্দা করবে। অসুরের এখানে থেকে এসেছে। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আশীর্বাদ করছি। বলে, প্রভু আশীর্বাদ করা খুব সহজ, কিন্তু কাউকে গ্রহণ করা অনেক কঠিন। একটি কথা বলুন, আপনি আমাদেরকে কি গ্রহণ করবেন? ভগবান তো ধর্ম সংকটে পড়ে গেলেন। যদি আমি না করি, আমি মানা করি, তাহলে সংসারে কে গ্রহণ করবে? আর যদি হাঁ করি, তাহলে তো আমাকেই গ্রহণ করতে হবে। ভগবান দেখলেন যার কেউ নেই, তার আমি তো আছি। তারাও যেন সমাজে মাথা উঁচু করে চলতে পারে, তার জন্য ভগবান তাদের সবাইকে গ্রহণ করলেন। সেই সবাইকে নিয়ে ভগবান দ্বারকায় এসেছেন। দিব্য বিবাহ উৎসবের আয়োজন চলছে। বিশ্বকর্মা 16,100টি আলাদা আলাদা মণ্ডপ বানিয়েছেন। ভিড় লেগে গেছে ভগবানের বিবাহ দর্শন করার জন্য। এতদিন পর্যন্ত বিবাহ হয়েছিল, এবার মহাবিবাহ হচ্ছে। আর যেখানেই যায় প্রত্যেক জায়গায় বধূ আলাদা আলাদা, বর একই।
যেখানেই যায় সেই দ্বারকাধীশ। ভগবান 16,100 সঙ্গে 16,100 রূপ ধারণ করেই কিন্তু বিবাহ করেছে। দেখুন, ভগবান 16,100টা করেছে বলা বহুত সহজ, কিন্তু ভগবান কিভাবে করেছে এটা বিচার করা অনেক কঠিন। চারদিকে দিব্য ধুমধাম করে ভগবানের বিবাহ উৎসবের আয়োজন করা হলো। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। ভগবানের সন্ততি বর্ণন করলেন। প্রত্যেকটি রানীর গর্ভের থেকে 10টি করে পুত্র আর একটি কন্যার জন্ম হয়েছে। আস্তে আস্তে তাদের থেকে যে সন্তান বাড়তে লাগলো, দেখতে দেখতে 56 কোটি যদুবংশী হয়ে গেল। এত বিশাল ভগবানের বংশ। ভগবানের পৌত্র নাম হলো অনিরুদ্ধ। তার বিবাহ বানাসুরের কন্যা উষার সঙ্গে হয়েছে। তা এখানে পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, বানাসুর তো অসুর, তো বাণস্য তনয়াম উষাম উপয়েমে যদুত্তমঃ তত্র যুদ্ধমভূত ঘোরম হরিশঙ্করয়োরমহৎ। তো অসুর কন্যার সঙ্গে ভগবানের নাতির বিয়ে হলো কিভাবে? আর শুনেছি এই বিবাহের মধ্যে মহাদেবের সঙ্গে নাকি গোবিন্দের যুদ্ধ হয়েছিল বলে। হ্যাঁ, কৃপা করে সেই বর্ণন একটু শ্রবণ করেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, বাণের কন্যা উষা একদিন স্বপ্নে অনিরুদ্ধকে দেখেছে। আর যখন থেকে অনিরুদ্ধকে দেখেছে মন প্রাণ হারিয়ে ফেলেছে, আর কিছু ভালো লাগে না। 2-4 দিন ধরে অনিরুদ্ধের চিন্তনে এমন হারিয়ে রয়েছে। সেই উষার বান্ধবী নাম হলো চিত্রলেখা। এই চিত্রলেখা কিন্তু খুব মায়াবী। সে লক্ষ্য করছে 2-4 দিন ধরে উষার মন খুব উদাস হয়ে রয়েছে। উষাকে জিজ্ঞাসা করলো, কিরে তোকে দেখে খুব উদাস মনে হচ্ছে, কারণ কি? বলে, কি বলবো জানিস, আমি স্বপ্নে এক রাজকুমারকে দেখেছি, যখন থেকে তাকে দেখেছি আর কিছু ভালো লাগে না। আচ্ছা কেমন, বল বল। উষা যেমন যেমন বর্ণন করলো চিত্রলেখা তেমন তার সুন্দর চিত্র অঙ্কন করে দিল। উষা দেখেই বলছে, হ্যাঁ হ্যাঁ এটাই তো। চিত্রলেখা বলল, আচ্ছা চিন্তা করিস না, এটা কে আমি এখনই দেখছি। বলে, যখনই সে নিজের মায়া বিবিদ্যা দ্বারা ধ্যান লাগিয়েছে, এই পুরুষকে দেখতে পেল। এই পুরুষ তো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের নাতি, নাম হলো অনিরুদ্ধ। দ্বারকার মধ্যে বিচরণ করছে, পরম সুন্দর সুপুরুষ। চিত্রলেখা বললেন, তুই চিন্তা করিস না, আমি তাকে নিয়ে আসছি। উষা আনতে, চিত্রলেখা আনতে মহারাজ চলে গেছে। রাত্রিবেলায় যখন দ্বারকার মধ্যে সবাই বিশ্রাম করছে, চিত্রলেখা ভেবেছে ওখান থেকে চুপচাপ তুলে নিয়ে চলে আসবে, কিন্তু যখনই দ্বারকার সীমায় প্রবেশ করবে সঙ্গে সঙ্গে সামনে দেখছে সুদর্শন চক্র ঘুরছে। যেই দিকেই যায় চারদিকেই সুদর্শন চক্র। তার মানে কি, ভগবান সুদর্শন চক্রকে দ্বারকার রক্ষার জন্য একদম মহারাজ অন ডিউটি ছেড়ে দিয়েছে। যখন থেকে সম্বরাসুর প্রদ্যুম্নকে হরণ করে নিয়ে গেছিল, তখন থেকে সুদর্শন চক্রের ডিউটি ভগবান লাগিয়ে দিয়েছে। বলে, আজ থেকে নাইট ডিউটি তোমার। প্রেম সে বলো রাধে রাধে। সুদর্শনকে দেখে এমন ভয় পেয়েছে, চিত্রলেখা দেখলো ভিতরে তো প্রবেশ করা যাবে না, তাহলে অনিরুদ্ধ বাইরে বেরোলে তখনই নিয়ে যাওয়া সম্ভব। প্রাতঃকাল যখন অনিরুদ্ধ শিকার খেলতে মহারাজ বনে বেরিয়েছে, সেই সময় একদম অনিরুদ্ধকে সেখান থেকেই চিত্রলেখা তুলে নিয়ে চলে গেছে। উষার কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে, ভগবতী উষা অনিরুদ্ধকে দেখেই আনন্দে মগ্ন হয়ে গেল। অনিরুদ্ধ উষাকে দেখে খুব আনন্দ পেয়েছেন। পরস্পর একে অপরের প্রতি প্রেম আলাপ শুরু হয়েছে। এদিকে বানাসুরের যারা রাজ কর্মচারী, তারা বানাসুরকে খবর দিলেন, বলে, মহারাজ রাজকুমারী উষার ঘরের থেকে কোন এক পুরুষের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মহারাজ বানাসুর নিজের সৈন্য নিয়ে যখনই চারদিকে খোঁজাখুঁজি আরম্ভ করলেন, সেখানে অনিরুদ্ধকে পেয়েছেন। বন্দী বানিয়ে কারাগৃহে ঢুকিয়ে দিলেন। এদিকে ভগবান তো খুঁজে বেড়াচ্ছেন, চারিদিকে গুপ্তচররা খুঁজছে, কোথায় অনিরুদ্ধ পাওয়া যাচ্ছে না। খবর পেলেন বানাসুরের এখানে বন্দী আছে। সঙ্গে সঙ্গে ভগবান এক দূত পাঠালেন বানাসুরকে বোঝাবার জন্য, যে অনিরুদ্ধকে মুক্ত করো। দূত যখন গিয়ে বলেছে, বানাসুর বলেছেন, গিয়ে দ্বারকাধীশকে বলো যদি সামর্থ্য থাকে তাহলে নিজের পৌত্র অনিরুদ্ধকে মুক্ত করে নিয়ে যাক। ভগবান বলল, ঠিক আছে তাই হোক। ভগবান সঙ্গে সঙ্গে নিজের নারায়ণী সেনা নিয়ে বেরিয়ে গেলেন।
এদিকে বানাসুর যখনই দেখেছে যে নারায়ণী সেনানী দ্বারকাধীশ আক্রমণ করে দিয়েছে, দৌড়ে গেছে নিজের গুরুদেবের কাছে। গুরুদেবকে দেবাধিদেব মহাদেব, মহাদেবের চেলা। আচ্ছা, মহাদেব আবার কি? মহাদেব কখন যে কাকে কি কথা দিয়ে রেখে দেয় মহাদেব নিজেই বুঝতে পারে না। তা বানাসুরকে কোনো সময় মহাদেব কথা দিয়ে দিয়েছিল, তোর কোনো চিন্তা নেই, তোর উপরে যদি কোনো সংকট আসে সবসময় আমি সামনে দাঁড়িয়ে আছি। আজকে বানাসুরের মনে পড়ে গেছে বলে গুরুদেব বলেছেন আমি সবসময় সামনে আছি। দৌড়ে গেছে গুরুদেবের কাছে, গুরুদেব গুরুদেব কি হয়েছে বলে বাঁচাও। কি বলে, দ্বারকাধীশ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে, আপনি আমাকে কথা দিয়েছেন আমার উপরে কিছু হলে আপনি আমাকে বাঁচাবেন। ও আচ্ছা তাই নাকি, আমি তো কথা দিয়েছি, তাহলে চল। মহাদেব ত্রিশূল নিয়ে বেরিয়ে গেছে। সামনে যখন দ্বারকাধীশ সৈন্য নিয়ে এসে উপস্থিত, মহাদেব সামনে দাঁড়িয়ে আছে। ভগবান মহাদেবকে দেখি সঙ্গে সঙ্গে দণ্ডবত ভোলেনাথ, এইসব কি, তুমি আমার চেলার সঙ্গে যুদ্ধ করবে? ভগবান বলে হ্যাঁ এসেছি তো সেই কারণেই। বলে আমি যুদ্ধ করতে দেবো না। তাহলে বলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কেন? আমি তাকে কথা দিয়ে রেখেছি। ভগবান বললেন ভোলেনাথ তুমি কেন মাঝখানে আসছো, যাও এখান থেকে, তোমার ছেলার সঙ্গে যা দেখার আমি দেখে নেব। মহাদেব বলছে না আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান বললেন ঠিক আছে তাহলে হোক যুদ্ধ। মহাদেব যুদ্ধ আরম্ভ করেছেন। ভগবান মহাদেবের উপরে জিম্ভিনাস্ত্র প্রয়োগ করে দিয়েছেন। যখন এই জিম্ভিনাস্ত্র প্রয়োগ করেছেন হালকা হালকা মহারাজ এবার নেশা ধরে গেছে ঘুমের। মহাদেব তো ঘুমিয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। যখন মহাদেবের ঘুম পেয়ে গেছে মহাদেব যুদ্ধ টুদ্ধ সব ছেড়ে দিয়ে একান্তে গিয়ে আরামসে ওখানে মহারাজ ঘুমিয়ে গেছে। ভগবান তৎমধ্যেই বানাসুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। দেখতেই দেখতে মহারাজ সারথিম রথমশ্বাস হাত্বা আশঙ্কমপূরয়ৎ, বানাসুরের সারথি টারথি থেকে নিয়ে সব মেরে শেষ করে দিয়েছে। বানাসুরের 1000 হাত ছিল, সহস্র ভুজা, 998টা কেটে মাত্র 2টা ছেড়ে দিয়েছে। তার নগরের যে ধ্বজা মানে পতাকা টতাকা সব কেটে একদম বিচ্ছিন্ন করে দিয়েছে। বানাসুর তো ভয়ে মেরেছে, দৌড় সোজা মহাদেবের কাছে। মহাদেব বিশ্রাম করছেন, গিয়ে জোরে জোরে মহারাজ ধাক্কা দিচ্ছে, গুরুদেব 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 মরে গেলাম আমি, বাঁচা। গুরুদেবের যখনই চোখ খুলেছে মহাদেব দেখে তো চমকে গেছে। কে তুই? বলে আমি বানাসুর, আপনি চিনছেন না? আচ্ছা, কার 1000টা হাত ছিল, হঠাৎ করে 998 কেটে 2টা বাকি আছে, হঠাৎ করে তাকে এমন দেখলে তখন কি হবে, চেনা যাবে? দেখে জন্তুর মতন মনে হচ্ছে। মহাদেব বলেন কে তুই? বলে গুরুদেব আমি বানাসুর, তোর এই দুর্গতি কি করে হলো? বলে দ্বারকাধীশ আমার এই দুর্গতি করে দিয়েছে, এবার তো মেরে ফেলবে, চলুন। মহাদেব একদম খেপে গেছে, আরে আমাকে ঘুমের অস্ত্র প্রয়োগ করে আর এদিকে তো সব শেষ করে দিল দেখছি। এখন মহাদেব গিয়ে ঘোর যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন। अथ नारायणो देवस्थं दृष्ट्वा प्रसृजज्वरम। ঘোর যুদ্ধ চলছে মহারাজ। যুদ্ধের মধ্যে মহাদেব যখন দেখছে কোনো মতেও আর পরাজিত করা যাচ্ছে না, মহাদেব কি করলেন, নারায়ণী সেনার উপরে সঙ্গে সঙ্গে মাহেশ্বর জ্বরের প্রয়োগ করলেন। এমন অস্ত্র প্রয়োগ করেছেন, সে অস্ত্র থেকে এমন জীবাণু বেরিয়েছে, সেই জীবাণু নারায়ণী সেনার উপরে যখনই প্রবেশ করেছে সব জ্বরে থরথর করে কাঁপছে। মানে জ্বরের ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছে, করোনা ভাইরাস। বুঝতে পেরেছ? প্রেম সে বলো। সব জ্বরে থরথর করে কাঁপছে। এখন যুদ্ধ কি করে করবে, সব এখন পালাতে লেগেছে। ভগবান দেখলেন তো আচ্ছা চিটিংবাজি করছে যুদ্ধের মধ্যে, আচ্ছা দেখাচ্ছি। ভগবান কি করলেন, মাহেশ্বর জ্বরের উপরে সঙ্গে সঙ্গে রৌদ্র জয় নিজের বৈষ্ণবী জ্বরের প্রহার করলেন। মাহেশ্বর জ্বরের উপরে বৈষ্ণবী জ্বর মানে ব্যাকটেরিয়ার উপরে এবার অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছেন, ভ্যাকসিন। এবার কি দিলেন, ভ্যাকসিন দিয়ে দিলেন। করোনা ভাইরাসের জন্য আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি না, ভ্যাকসিন মানে কি অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস দিলে ভাইরাস মরে যায়, জ্বর চলে যায়। আমরা কি হয় জ্বরের জন্য ওষুধ খাই, তো ওষুধ মানে কি, ওষুধের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল রয়েছে, সেগুলো তখন জ্বরের ব্যাকটেরিয়াকে শেষ করে। তখন মাহেশ্বর জ্বর সে তো এখন শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। মাহেশ্বর জ্বর তখন ভগবানের সামনে এসে দোনো হাত জোড় করে প্রণাম করছেন। নমামি ত্বানন্ত শক্তিম পরেশম সর্বাত্মানম কেবলম জ্ঞাপ্তি মাত্রম
বিশ্বোৎপত্তিস্থান সংরোধ হেতুম ইয়ত্তদ ব্রহ্ম ব্রহ্মলিঙ্গম প্রশান্তম। দেখো, ব্যাকটেরিয়ার মধ্যেও তো প্রাণ আছে। আমরা হয়তো ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি না। করোনা ভাইরাস যে হলো, লাখ লাখ লোক মারা গেল, তা করোনা ভাইরাস কেউ দেখতে পেয়েছে কেমন আছে? করোনা ভাইরাসটা দেখতে কেমন কেউ দেখেছে? কিন্তু ওইটাও দেখা গেছে কিসের দ্বারা? তার জন্য যে মাইক্রো টেলিস্কোপ হয়, ওই মেশিনের মধ্যে করোনা ভাইরাসকেও দেখা যাচ্ছে। করোনা ভাইরাসটা দেখতে কিসের মতন ছিল? ওই ধতুরার যে ফল হয় না, ওরকম টাইপের ছিল ভাইরাসটা দেখতে। তা তার ভিতরেও এমন একটা ভাইরাস যেটা অদৃশ্য, দেখা যায় না, রক্তের সঙ্গে মিশে যাচ্ছে, হাওয়ার সঙ্গে শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। মাস্ক কেন পরতে বলেছিল? হাওয়ার সঙ্গে একজনের থেকে আরেকজনের মধ্যে প্রবেশ করছে। এতটা সূক্ষ্ম, তার ভিতরেও কিন্তু প্রাণ রয়েছে। দেখুন তো ভগবান কোথায় নেই? হ্যাঁ, এত সূক্ষ্ম জিনিস যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, হাতের সঙ্গে হাত টাচ করলে সঙ্গে সঙ্গে ভাইরাস হয়ে যাচ্ছে। তার জন্য সেই সময় কি চলছিল, কি বলে ওটাকে? স্যানিটাইজার। বাবা, আচ্ছা, আমাদের বাপ ঠাকুর দাদা 14 গোষ্ঠীও সব দেখেনি, শোনেও নি। আমরা যে জিনিস এই জন্মে দেখে নিলাম। কি মধুদা, 80 বছর বয়স তোমার, জীবনে কোনো দিন দেখেছো স্যানিটাইজারের কোনো ইউজ? কোনো সময় মাস্ক লাগিয়েছিলে? তাহলে ভারত স্বাধীন হওয়ার আগে জন্ম হয়েছে, জওয়াহরলাল নেহরু থেকে নিয়ে রাহুল গান্ধী সব দেখে নিল। আজ পর্যন্ত না স্যানিটাইজারের দরকার হয়েছে, না মাস্কের দরকার হয়েছে। এই করোনা ভাইরাস সব দেখিয়ে দিল। হ্যাঁ, বিচার করে দেখো, মানে এমন অবস্থা হয়ে গেছে, মানুষের ঘরে ঢুকলেও মানুষ দরজা থেকে কথা বলছে, বলে ঘরে ঢোকার দরকার নেই বাবা, ওইখান থেকে কথা বলে যাও। হ্যাঁ, কি দিন গেছে। হ্যাঁ, প্রেম সে বলো। তার মানে কি, ওই জীবাণুর মধ্যেও ভগবান রয়েছে। তা সেই মাহেশ্বর জড় ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আপনি যদি আমাকে শেষ করে দেন, তাহলে সৃষ্টির নিয়ম পরিবর্তন হয়ে যাবে। কেন? সৃষ্টির মধ্যে একবার যেই জীব জন্ম নেয়, সেই জীব আর শেষ হয় না। মনে রাখবে, পিঁপড়ের প্রজাতি এসেছে, পিঁপড়ে আর শেষ হয়নি, হয়ে গেছে। তুমি যতই গ্যামাক্সিন দাও, যতই তুমি মারা করো, পিঁপড়ে শেষ করতে পারবে ব্রহ্মাণ্ডের মধ্যে? পারবে না। তদ্রূপ আপনি তো একবারেই সব শেষ করে দিচ্ছেন। এখন আমাকে যদি জন্ম দেওয়া হয়েছে, তাহলে আপনাকে আমার কিছু বীজ ছাড়তে তো হবে। তার মানে কি, এই সংসারের মধ্যে একবার যদি কোনো রোগ ব্যাধি চলে আসে, একবার যদি কোনো ভাইরাস চলে আসে, সেটা আর কখনো পুরোপুরি শেষ হয় না। সৃষ্টি একবার যার হয়ে গেছে, সে বিলুপ্ত হয় না, কোনো না কোনো রূপে থাকবেই থাকবে। আজকাল কি হয়, আমরা বলি ডাইনাসুর ছিল, ডাইনাসুরগুলো মরে গেছে। আরে ডাইনাসুর বলতে কিছু নয়, বর্তমানে যেগুলো গিরগিটি, সেইগুলো সত্যযুগে কি ছিল? সত্যযুগের গিরগিটিগুলোই বিশাল বিশাল ছিল। সত্যযুগের মানুষও তো বিশাল হতো। তা সেই হিসাবে তখনকার গিরগিটি ছিল, তখনকার পশু পক্ষী ছিল, তখনকার হাতি ছিল। তা ওইগুলোকে আজকাল যখন ওগুলো হাড়গুলো পায়, তখন বলে এগুলো ডাইনাসুর। ডাইনাসুর কিছু নয়, এগুলো হলো সত্যযুগের ক্রিকোলাস গিরগিটি। ব্রেমসে বলো, শেষ কিছুই হয়নি, সব এরকমই আছে, খালি রূপ আস্তে আস্তে বা অন্য কাউকেও দান করে সেটাকে ফিরিয়ে নেয়, বা দানের বস্তু আবার দ্বিতীয়বার অন্য কাউকে দান করে দেয়, তাদেরকে এই প্রকার ক্রিকোলাস হতে হয়, ঘোর নরকে যেতে হয়। প্রেমসে বলো। এদিকে বলদেব প্রভু বৃন্দাবন গমন করলেন, কেন দীর্ঘদিন হয়ে গেছে তো। তা বলদেব প্রভু ভাবলেন একবার বৃন্দাবন ঘুরে আসে। তা 2 মাস বৃন্দাবনে ছিলেন, চৈত্র মাস আর বৈশাখ মাস। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বলদেব প্রভু বৃন্দাবনের সমস্ত ব্রজগোপিকাগণের সঙ্গে দিব্য রাস করেছেন, যেটাকে বলভদ্র রাস বলা হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ মধুদা, ওটাকে কি বলা হয়? মন দিয়ে শুনো পাঠে। কি রাস বলা হয়? বলভদ্র রাস বলা হয়। কবে কবে হলো বলভদ্র রাস? বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। বুঝতে পেরেছ?
দেখো, বলদেব প্রভু রাস করেছেন কবে? বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। সেটাকে কি বলা হয়? বলভদ্র রাস বলা হয়। এই যে পেরিয়ে গেল। বলিয়ে দাউজি মহারাজ কি জয়। এইদিকে কি হয়েছে? ভগবানের এক ডুপ্লিকেট বেরিয়ে গেছে, নকল, নাম হলো পুণ্ড্রক। সেই পুণ্ড্রক নিজেকে আবার বাসুদেব বলে ঘোষণা করে দিয়েছে, আমি বাসুদেব। আর ভগবান বাসুদেবের নাম নিয়ে যা ইচ্ছা তা ব্যভিচার করে বেড়াচ্ছে। ভগবান পুণ্ড্রকের উপরে আক্রমণ করে দিলেন। আর পুণ্ড্রকের সঙ্গে তার পরম প্রিয় মিত্র কাশী নরেশ, এই দুজনকেই গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। পুণ্ড্রকের কাছে এক বানর ছিল, নাম হলো দ্বিবিদ বানর। এ আবার মহা দুরাচারী ছিল। এই দ্বিবিদ বানর কি করেছে? দ্বারকায় গিয়ে ওখানে উৎপাত শুরু করে দিয়েছে। এদিকে বলদেব প্রভু ফিরে চলে এসেছিলেন বৃন্দাবন থেকে। সে জানতো না যে বলদেব প্রভু এখানেই আছে। সঙ্গে সঙ্গে বলদেব প্রভু বেরিয়েছেন, হাতের মধ্যে মুষল নিয়ে জোরে মাথার মধ্যে ছুঁড়ে মারতেই সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ রক্তের বমি করতে করতে দ্বিবিদ বানরও মরে গেল। ভগবান তাদের উদ্ধার করলেন। তৎপশ্চাৎ ভগবানের পুত্র সাম্বের বিবাহ হয়েছে দুর্যোধনের কন্যা লক্ষণার সঙ্গে। দুর্যোধনের গুরুদেব ছিলেন বলদেব প্রভু। বলদেবের কাছে দুর্যোধন গদা যুদ্ধ শিখত। তা সেই সময় সাম্বও একটু জেঠুর সঙ্গে ঘুরতে চলে গেছে। হস্তিনাপুরে বলদেব প্রভু সেখানে গদা যুদ্ধ শিখিয়েছেন। তা সাম্ব একটু জেঠুর সঙ্গে ঘুরতে চলে গেছে। ও জেঠুর সঙ্গে ঘুরতে গিয়ে দুর্যোধনের কন্যার সঙ্গে প্রেম হয়ে গেছে। তা জেঠু তো চলে এসেছে, সাম্ব বলছে আমি কিছুদিন পরে আসবো, আরও কিছুদিন থাকি। তা সাম্ব এই প্ল্যানিংয়ে ছিল জেঠু চলে যাক, তারপরে একটু সময়ের সুযোগ পেলে সঙ্গে সঙ্গে লক্ষণাকে নিয়ে আমি বেরিয়ে যাব। দুর্যোধনের কন্যার নাম হলো লক্ষণা। লক্ষণাকে নিয়ে যখনই সাম্ব পালাবার চেষ্টা করেছে, দুর্যোধন বুঝতে পেরেছে, সাম্বকে ধরে বন্দি বানিয়ে দিয়েছে। বলদেব প্রভু যখন এই খবর পেলেন, সঙ্গে সঙ্গে বলদেব প্রভু ক্রুদ্ধ হয়ে গেছেন। দুর্যোধনকে বললেন মুক্ত করো এখনই সাম্বকে। দুর্যোধন বলছে না, আমি মুক্ত করব না। বলদেবের এমন রাগ উঠেছে, সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে, হস্তিনাপুরকেই পুরো গঙ্গার মধ্যে ডুবিয়ে দেবো বলে একদম নিজের হল দিয়ে, হল মানে নাঙ্গল, নাঙ্গল দিয়ে বলদেব প্রভু হস্তিনাপুরকে ধরে এমন টান দিয়ে আরম্ভ করে দিয়েছে, হস্তিনাপুর পুরো টেড়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব কুরুবংশের সব দৌড়ে এসে চরণে পড়ে গেছে। আমাদের অপরাধ হয়ে গেছে। বলদেব প্রভুর সংকর্ষণ 2 মিনিটে পৃথিবী একদম যেমন চায় তেমন করে দিতে পারে। চরণে পড়ে গেছে, বলে অপরাধ ক্ষমা করুন। বলে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সাম্বকে মুক্ত করো। সাম্বকে মুক্ত করলেন। বলে শুধু সাম্ব নয়, এবার লক্ষণাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। লক্ষণার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। তার জন্য ভগবানের দুর্যোধন কিন্তু সম্পর্কে কি ছিলেন? বেয়াই। সম্পর্কে কি হয়ে গেলেন? বেয়াই হয়ে গেলেন। ছেলের বিয়ে হয়েছে। তার জন্য ভগবান দুর্যোধনকে অনেকবার বোঝাবারও চেষ্টা করেছে। শত হলেও বেয়াই, কিন্তু বেয়াইয়ের যে কপাল খারাপ, তো ভগবান বোঝালেও বেয়াই বুঝেনি। প্রেম সে বলো। এই প্রকার মহারাজ সাম্বের বিবাহ বর্ণন শ্রবণ করালেন। এদিকে কি হয়েছে? খাণ্ডবপ্রস্থকে জ্বালিয়ে তারপরে আবার ময়দানবের দ্বারা সুন্দর নগরের নির্মাণ করা হলো ইন্দ্রপ্রস্থ। তা যুধিষ্ঠির সেখানে রাজসূয় যজ্ঞের আয়োজন করেছেন। রাজসূয় যজ্ঞের মধ্যে সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু জরাসন্ধ নিমন্ত্রণ স্বীকার করেননি। রাজসূয় যজ্ঞের নিয়ম, সমস্ত রাজাগণ এসে যখন স্বীকৃতি দেবে তখনই নতুন রাজাকে মান্যতা দেওয়া হয়। যেরকম দেখবে কোনো মন্দিরের মধ্যে যখন মহন্ত হয় না, তো মহন্ত হলে কি হয়? মহন্ত হলে সব মহন্তদেরকে নিমন্ত্রণ করতে হয়, তারপরে গিয়ে মহন্তাই হয়। সবাই এসে যখন আশীর্বাদ দেবে বা সবাই যখন স্বীকৃতি দেবে, বলে হ্যাঁ ঠিক আছে আমরাও মানলাম, মালা পরালো, চাদর পরালো, আশীর্বাদ দিল, তবেই গিয়ে মানা হবে যে হ্যাঁ এবার একটা নতুন মহন্ত হলো। তদ্রূপ নতুন রাজা যখন হয় তখন বাকি রাজাদেরকেও মান্যতা দিতে হয়। তা জরাসন্ধ তৎকালীন সমস্ত রাজাদের মধ্যে প্রবুদ্ধ রাজা, বলবান রাজা জরাসন্ধ যখন মানতে রাজি নয়, ভগবান বললেন ঠিক আছে, যে মানবে না তার মাথা নিয়ে আসতে হবে। ভগবান অর্জুন আর ভীমকে সঙ্গে নিয়ে গেছেন। কোথায়? জরাসন্ধের কাছে। কেন? জরাসন্ধের একটি বিশেষতা রয়েছে। জরাসন্ধ
প্রত্যেক দিন যখন মহাদেবের আরাধনা করে আসে তখন সে সময় সামনে যা ব্রাহ্মণদেরকে দেখে সেই ব্রাহ্মণদেরকে খুব করে দান করে। কেন? সে এটাই মনে করে যে ব্রাহ্মণদের আশীর্বাদেই আমি দ্বারকাধীশ কৃষ্ণকে যুদ্ধে পরাজিত করেছিলাম। মথুরার মধ্যে যখন ভগবান পলায়ন করেছিলেন, তো যখন মহাদেবের পুজো করে মন্দির থেকে বেরিয়েছে, সামনে ব্রাহ্মণদের লাইন লেগে আছে, যে যা চাইছে বস্ত্র হোক, অন্ন হোক, আভূষণ হোক তাদেরকে দিচ্ছেন। যখনই দ্বারকাধীশের সামনে এসে উপস্থিত হয়েছে, তারাও তো ব্রাহ্মণ রূপে আছে। জরাসন্ধ বলেন, কি চাই বিপ্রদেব? ভগবান বলেন, যা চাইব দিতে পারবেন? সামর্থ্য অনুসারে আমি অবশ্যই দেব। ঠিক আছে, যুদ্ধম নো দেহি রাজেন্দ্র দ্বন্দ্বশো যদি মন্যসে যুদ্ধার্থিনো বয়ম প্রাপ্তা রাজন্যানান্নকাঙ্ক্ষিণঃ। রাজন, আমাদের শুধু একটি চাওয়া আছে, কি বলে? আপনার সঙ্গে আমরা অদ্বন্দ্ব যুদ্ধ করতে চাই, আর অন্য কোনো বস্তুর অভিলাষা নেই। আচ্ছা, জরাসন্ধ মনে মনে বিচার করলেন, এ ব্রাহ্মণ তো নয়, কেন ব্রাহ্মণ কোনো সময় যুদ্ধ করতে চাইবে না। জরাসন্ধ বললেন, ঠিক আছে, মানলাম তোমাদের কথা, যুদ্ধ করব, কিন্তু তুমি কে আগে সেটা তো বলো, নিজের আসল পরিচয় দাও। ভগবান সঙ্গে সঙ্গে একদম বাস্তবিক রূপে প্রকট হয়েছে। ওহো, তুমি দ্বারকাধীশ, রণছোড়, তোমার সঙ্গে যুদ্ধ করব? না 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 না। ভগবান বললেন, ঠিক আছে, আমার সঙ্গে যুদ্ধ না করলে কোনো অসুবিধা নেই, আমি নিজের সঙ্গে দুইটা অপশন নিয়ে এসেছি, সঙ্গে দুইজন আরো নিয়ে এসেছি, ওদের মধ্যে বেছে নাও। কে? বলে, এই হলো অর্জুন, আসৌ বৃকোদরঃ পার্থস্তস্য ভ্রাতার্জুন অয়ম। এই হলো অর্জুন, আর এই হলো বৃকোদর ভীম। অর্জুনের দিকে তাকিয়েছে, আরে অর্জুন এত বাচ্চা আমার সামনে, এর সঙ্গে যুদ্ধ করব। যখনই ভীমের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ভীম একটু করে উঠেছে। হ্যাঁ, বলে এইটা ঠিক আছে, এইটা একটু আমার সঙ্গে জোর দিতে পারবে। ভীমের সঙ্গে মহারাজ দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ করলেন। সেই দ্বন্দ্বযুদ্ধের মধ্যে ভীমকে এমন মার দিয়েছে জরাসন্ধ, একদম পাঁজরা নড়িয়ে দিয়েছে। রাত্রেবেলায় যখনই বিশ্রাম করছে, ভীম তো কান্নাকাটি শুরু করে দিয়েছে দ্বারকাধীশের সামনে। হে গোবিন্দ, এই কি করলে? কার চক্করে আমাকে ফাঁসিয়ে দিলে? ভগবান বললে, কেন তুমি তো বলতে এ সংসারে কেউ আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। আচ্ছা, ভীমেরও অনেক অভিমান ছিল। আসলে ভগবান এটা ভীমের অভিমান চূর্ণ করলেন, যে দুনিয়ার মধ্যে মনে রাখবে শেরের উপরে সোয়াশের আছে বেটা, তার জন্য কোনো সময় কোনো জিনিসের অভিমান করতে নেই। কেউ যদি মনে করে যে আমার থেকে ভালো আর কেউ নেই, আমার থেকে উত্তম কেউ নেই, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, আমার থেকে বলবান কেউ নেই, তার মানে মনে রাখবে দুনিয়ার মধ্যে শেরের উপরে সোয়াশের বসে আছে, তোমার থেকে উপরে এক থেকে এক শ্রেষ্ঠ বসে আছে। তার জন্য কোনো সময় নিজের কোনো বস্তুর অভিমান করতে নেই, রূপ হোক, বল হোক, যশ হোক, কোনো জিনিস হোক। তো ভীম বললেন, এখন প্রভু কি হবে? ভগবান বললেন, দেখো, এই জরাসন্ধ এত সহজে মরবে না। এর যখন জন্ম হয়েছে, তা রাজা বৃহদ্রথের ঘরে যখন জন্ম হলো, জন্মের সময় দুই টুকরোতে জন্ম হয়েছিল। রাজা তখন দেখলেন সন্তানেরা কি হবে, তো বাচ্চাকে তো মারতে নেই, তার জন্য সেই অবস্থাতেই তাকে বনের মধ্যে সেখানে ছেড়ে দিয়ে চলে আসলেন। সন্ধ্যাকাল হয়েছে, এক রাক্ষসী নাম হলো জরা, সেই জরা রাক্ষসী যখনই সেই বনের পথ দিয়ে যাচ্ছে, বাচ্চার কান্নার আওয়াজ শুনে যখনই দৌড়ে এসেছে, দেখছে এ তো অদ্ভুত বাচ্চা, দুই টুকরোর মধ্যে আছে, কিন্তু তার মৃত্যু হয়নি, তার মানে এটা সাধারণ বাচ্চা তো নয়। তখন সেই কি করলো, নিজের মায়াবী বিদ্যা দ্বারা সেই বাচ্চার দুই টুকরোকে জোড়া লাগিয়ে দিল। তা জরা সন্ধি করেছে, সন্ধি মানে জোড়া লাগানো, তার জন্যই তার নাম হলো জরাসন্ধ। তাহলে বলে তাকে মারতে হলে মাঝখান থেকে দুই টুকরো করে ছেড়ে দিতে হবে, তবেই তার মৃত্যু হবে। পরের দিন যুদ্ধের মধ্যে ভীম কোনো না কোনো ক্রমে জরাসন্ধের দুইটি ঠ্যাং ধরে ফেলেছে, ধরে মাঝখান থেকে ছিঁড়ে যখন দুই টুকরো করে দিয়েছে, জরাসন্ধ আবার জোড়া লেগে গেছে। দেখে তো ভীমের এবার মাথা খারাপ হয়ে গেছে, বলে এবার তো আরও মার দেবে আমাকে। আর সত্যি জরাসন্ধ আবার মার দেওয়া আরম্ভ করে দিয়েছে। ভীম তো গোবিন্দের দিকে তাকাচ্ছে, এখন কি হবে? ভগবান সঙ্গে সঙ্গে একটি তৃণ উঠালেন, তৃণ উঠিয়ে ভগবান মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরো দুই দিকে ফেলে দিলেন, মানে উল্টো করে ফেলে দিতে হবে।
সঙ্গে সঙ্গে ভীম সেইভাবেই মাঝখান থেকে ছেড়ে দুই টুকরো দুই বিপরীত দিশাতে ফেললেন। এইভাবে ফেললে জোড়া লেগে যাচ্ছে, তার জন্য এইভাবে ফেলে দিলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। জরাসন্ধের উদ্ধার করে তার মুকুটকে বিজয় চিহ্ন রূপে সঙ্গে নিয়ে এসেছেন। জরাসন্ধের পুত্র সহদেব ভগবানের চরণে পড়ে গেলেন, প্রভু আমি মরতে চাই না, আপনি আমাকে কৃপা করুন। আমি আপনার শরণাগত। ভগবান তাকে রাজা বানিয়ে চলে আসলেন। এদিকে রাজসূয় যজ্ঞ আরম্ভ হয়েছে। রাজসূয় যজ্ঞের মধ্যে সমস্ত সবাই এসে উপস্থিত। সেই রাজসূয় যজ্ঞের মধ্যে এবার অগ্রপূজা কার হবে তাদের মধ্যে এখনো নির্ণয় হচ্ছে না। তখন পিতামহ ভীষ্ম বললেন, অগ্রপূজার অধিকারী একমাত্র হলেন দ্বারকাধীশ। এই সময় শ্রীকৃষ্ণ ছাড়া দ্বিতীয় অগ্রপূজার অধিকারী অন্য কেউ নয়। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত করে নিয়ে চলছেন অগ্রপূজার জন্য, উচ্চ আসনে বসাবে। আর এদিকে ভগবানের পিসির ছেলে শিশুপাল একদম গর্জনা করে ভগবানকে গালাগালি আরম্ভ করে দিয়েছে। এই ছলিয়া, এই কপটি, একে অগ্রপূজার অধিকারী করেছ, আমরা কখনো মানব না। এই সেই সব যদুবংশীরা সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। ভগবান বললেন, সাবধান, কিচ্ছু বলবে না একে। কেন? আমি এর মাকে কথা দিয়েছি, এর 100টি অপরাধ ক্ষমা করব। যখনই শিশুপাল শুনেছে আরও গালাগালি শুরু করে দিচ্ছে, তুই কি আমাকে ক্ষমা করবি? তোর কি সামর্থ্য আছে? তুই তো কপটি, তুই তো ছলিয়া, তুই এই তুই সেই। ভগবান শুধু চুপচাপ যাচ্ছেন আর গুনছেন, 97, 98, 99। যখনই 100 হয়েছে ভগবান বলে, সাবধান শিশুপাল, আর যদি তুমি একটাও কিছু বলেছ আমি আর ছাড়ব না। শিশুপাল সঙ্গে সঙ্গে ভগবানকে আবার যখনই নিজের ভাষা দিয়ে আঘাত করেছে, ভগবান তৎক্ষণাৎ সুদর্শন চক্র আবাহন করে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। দেখতে দেখতে মহারাজ দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবৎ পার্ষদ রূপে ভগবানকে দিব্য প্রণাম করে পরমধাম গমন করলেন। এই শিশুপালকে ভগবানেরই পার্ষদ ছিল, নাম হলো জয়। এরা দুই ভাই ছিলেন, জয় আর বিজয়। সনকাদি ঋষির অভিশাপের কারণেই তারা প্রথমে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হয়েছিল। তখন ভগবান বরাহ রূপে হিরণ্যাক্ষের উদ্ধার করলেন আর নৃসিংহ রূপে হিরণ্যকশিপুর উদ্ধার করলেন। দ্বিতীয় জন্মে তারাই রাবণ আর কুম্ভকর্ণ হলো। ভগবান শ্রী রামচন্দ্র রূপে তাদের উদ্ধার করলেন। তৃতীয় জন্মে তারাই শিশুপাল আর দন্তবক্র হয়ে যে জন্মগ্রহণ করেছে। আর ভগবান